মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন ইমাম এবং মুয়াজ্জিনদেরকে কি শিক্ষা প্রদান করে? দীর্ঘ প্রায় 5 মাস মানবেতর জীবন যাপনের পর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটতে চলেছে। এই আন্দোলন থেকে তারা কি শিক্ষা গ্রহণ করতে পারে এবং পরবর্তী সময়ে এই আন্দোলন ইমাম এবং মুয়াজ্জিনদেরকে কি শিক্ষা দিতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে এই কথাটি উল্লেখ করবেন। ইমাম এবং মুয়াজ্জিনদের একটি শক্তিশালী সংগঠন থাকাটা অতীব জরুরি। সারা পৃথিবীর প্রত্যেকটি পেশা এবং প্রত্যেকটি শ্রেণীর মানুষের মধ্যেই একটি শক্তিশালী সংগঠন বা তাদের ইউনিটিটা অত্যন্ত মজবুত, যার ফলশ্রুতিতে দেখবেন তারা সর্বদাই তাদের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করে থাকে। ইমাম এবং মুয়াজ্জিনদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটায় দীর্ঘদিন তারা মানবেতর জীবন যাপন করতে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতির সম্মুখীন হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এই প্রকল্পটি গত সপ্তম মেয়াদ গত ডিসেম্বর মাসে অতিবাহিত হয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরেই সকল সেক্টরের প্রকল্পগুলোই গতানুগতিকভাবেই পাশ করানো হয়েছে। শুধুমাত্র ইমাম এবং মুয়াজ্জিনদের এই বৃহৎ এই কার্যক্রমটি গতানুগতিক ধারায় পাশ না করিয়ে বিভিন্ন তালবাহানার মাধ্যম দিয়ে তাদেরকে এতদিন পর্যন্ত মানবেতর জীবন যাপনে বাধ্য করা হয়েছিল। দীর্ঘদিন আন্দোলন চেষ্টার ফলশ্রুতিতে আন্দোলনটি একটি সফলতার মুখ দেখতে যাচ্ছে। ইতিমধ্যেই ঝরে গেল 2 জন শিক্ষক সহ একজন ড্রাইভারের তাজা প্রাণ। এই আন্দোলন করতে গিয়ে যেই 2 জন ভাই বা একজন ড্রাইভারও মৃত্যুবরণ করেছেন, যেই 3 জন মানুষ মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সারা বাংলাদেশের প্রত্যেকজন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়কে করজোরে মিনতি এবং অনুরোধ করছি, অবশ্যই ওই নিহত পরিবারের জন্য আপনারা অবশ্যই কিছু করতে পারেন। ওই পরিবারের কর্মক্ষম ব্যক্তি হয়তো বা খোঁজ নিয়ে দেখবেন এই একজন মানুষই ছিল, যেই মানুষটি এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করায় ওই পরিবারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এদেশের ওলামায়ে কেরাম তথা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত এই শিক্ষক শিক্ষিকা মহোদয়ের উচিত হলো ওই নিহত পরিবারের জন্য কিছু একটি করা। আর ইমামরা যেই শিক্ষা গ্রহণ করে আগামীর পথ চালাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো ইমামরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, ইমামরা যদি একটি মজবুত সংগঠন দাঁড় করাতে পারে, তাহলে এই হাবিবুর রহমান হাবিবের মতো মানুষ ইমামদের বিরুদ্ধে যেই কথা বলেছে, বা অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি ইমামদের বিরুদ্ধে একজন তুচ্ছ তাচ্ছিল্য করে যেই রকমের গালমন্দ করে কথাগুলো ব্যক্ত করা হয়, এই কথা বলার স্পর্ধা কেউ দেখাতে পারবে না। তাই আসুন আমরা ইমাম সকল, আমরা মুয়াজ্জিনেরা, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হই, আমরা একই প্ল্যাটফর্মে এসে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সোচ্চার ভূমিকা পালন